এখনও পুড়ছে সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের আগুন একদিন পরও নিয়ন্ত্রণে আসেনি। এই মুহূর্তে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, গহীন বন, দুর্গম জায়গা, সহজ নয় মানুষের পক্ষে হেঁটে যাওয়া। ঠিক সেখানে আসলে পানির লাইন নিয়ে যে পানি দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে সুন্দরবনের লাগা আগুন। ফলে কিন্তু সঙ্গত কারণে বেশ বেগ পেতে হচ্ছে এবং একই সাথে এই আগুনটি ছড়িয়ে পড়ছে বনের পরিধি বাড়িয়ে। এর ফলে আমরা সকাল থেকে দেখেছি যে গতকালকে পর্যন্ত 2 কিলোমিটার জায়গার কথা বলা হলো, এখন কিন্তু এটি পরিধি বাড়িয়ে আরও বেশ কিছু অঞ্চলে এই যে সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় লতিফে ছিলাজামুক যে স্থান, সেখানে আগুন এটি বিস্তৃত পরিসরে ছড়িয়ে যাচ্ছে। এবং কোস্টগার্ড, পুলিশ, ফায়ার সার্ভিস, নৌবাহিনী সবার পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগে বিমান বাহিনীও যোগ দিয়েছে। অর্থাৎ প্রায় 2 ঘন্টা হয়ে গেল বিমান বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারে পানি এনে সেই পানি ছেটানো হচ্ছে যেসব জায়গায় আগুন লেগেছে সেই আগুন লাগা স্থানে। এবং এর ফলে কিন্তু আসলে আগুনটি খুব বেশি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এর পেছনে যেসব কারণ উঠে এসেছে ইতিমধ্যে আমরা ঘুরে দেখেছি সেই আগুন লাগার স্থানগুলো। সেখানে ঘুরে কিন্তু আমরা দেখেছি যে এই স্থানগুলোর পিছনে যেহেতু অনেক পুরু হয়ে গেছে, যে পাতার স্তর, সেই পাতার স্তর পুরুত্বের কারণে কিন্তু নিচ পর্যন্ত যে দিকি দিকি জ্বলে থাকা আগুন, সেই আগুন পর্যন্ত পৌঁছাতে পারছে না। ফায়ার সার্ভিসে যে দেওয়া পানি, এই পানি যেহেতু নিচে যাচ্ছে না, একটি দৃশ্যমান জায়গার আগুন নিয়ন্ত্রণ আনার পরে সেই জায়গাটি যখন ত্যাগ করে সামনে এগিয়ে যাওয়া হচ্ছে, সেই পুনরায় কিন্তু সেখানে আবারও আগুন দেখা যাচ্ছে। এবং এই আগুনটি আসলে বনের যে স্থানে আমরা রয়েছি সেখান থেকে উত্তর দিকে বেশি ছড়িয়ে পড়ছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত কিন্তু 4 থেকে 5 একর জায়গা জুড়ে ফায়ার লাইন যেটি কাটা হয়েছিল সেই ফায়ার লাইনটি কাটা হয়েছে। এবং এখানে যারা ফায়ার সার্ভিস, বন বিভাগ সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে এই আগুনটা আসলে নেভানো এই মুহূর্তে সম্ভব না হলেও এটি নিয়ন্ত্রণ রেখার মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা বলতে বোঝাতে তারা চাচ্ছেন যে এটি যেন আর ছড়িয়ে পড়তে না পারে, এই জন্য ফায়ার লাইন কেটে সেই আগুনটিকে একটি নির্দিষ্ট স্থানের মধ্যে আসলে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং যে পানি দেওয়ার প্রচেষ্টা সেটি আসলে অব্যাহত রাখা হয়েছে, যেন এই পানির মাধ্যমে যেন এই আগুনটি আর ছড়িয়ে না পড়ে এবং এটি যেন না জ্বলে। তবে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু নিচের পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না, যদিও বিমান বাহিনী আকাশ থেকে, ফায়ার সার্ভিস নিচ থেকে পানি দিচ্ছে, এরপরেও কিন্তু আসলে যেহেতু অনেক পুরু জায়গা, পাতার স্তর এবং শুকনো ডালপালা হওয়ার কারণে এবং বিস্তৃত পরিসর দুর্গম এলাকা, সবকিছু মিলিয়ে অনেক দূর থেকে পানি নিয়ে যেতে হচ্ছে। এবং এর ফলে কিন্তু যারা এখানে স্বেচ্ছাসেবক রয়েছেন, ফায়ার ফাইটার রয়েছেন, নৌবাহিনী, পুলিশ সদস্য রয়েছেন, তারা কিন্তু চাইলেও এখানে এই আগুনটি খুব সহজে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। স্থানীয় বলছেন আরো 1 থেকে 2 দিন কিন্তু সময় লাগবে সম্পূর্ণ নেভাতে সুন্দরবনে লাগা এই আগুন। তো সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় যে অগ্নিকাণ্ডের খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুন্দরবনের আমরবুনিয়া এলাকায়।